নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে গরমেতে ভালো আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পরিমাণে জল বেশি করে খাবেন। ছোট্ট বন্ধুদের বলছি, স্কুল থেকে আসার সময় অবশ্যই জল পরিমাণে বেশি খাবে, আর বাবা মায়েদের কথা অবশ্যই শুনবে। গরমকালে আমরা গাছ লাগিয়ে থাকি, সেটা বাহারি পদা হোক বা যে কোনো ফুলের গাছই হোক। বর্ষাকাল এলেই আমরা গাছ লাগাই, পরিমাণে অনেক গাছ। তাই আপনাদের এই মানি প্ল্যান্ট কীভাবে আমি বসিয়েছি জলে, সেটা আজ ভিডিও আপনাদের দেখাবো। এর আগে অনেক মানি প্ল্যান্ট আমি জলে বসিয়েছিলাম, তার শেকড় অনেক ছেড়েছে, তো সেইগুলোকে আমি এখন মাটির টবে বসিয়ে নিয়েছি। আর একটা বাহারি গাছও আছে এখানে, এটা আমার নিচে রাখা ছিল মাটিতে, ইঁদুরে প্রচণ্ড নষ্ট করে দিচ্ছে মাটি খুঁড়ে। তাই এটাকে আমি খানিকটা ভেঙে নিয়ে এসে এটা শিশিতে রেখে তারপরে শেকড় ছাড়াতে তারপরে এটা আমি টবে বসিয়েছি। যে ছেড়েছে তো এটা আমি টবে বসিয়ে দিয়েছি। আর এই মানি প্ল্যান্টগুলোকে আমি একজনদের গার্ডেন থেকে নিয়ে এসেছি, আমি বলেই নিয়ে এসেছি, কেন গাছ ভাঙাই হোক বা গাছ নেয়াই হোক, জিজ্ঞাসা করে অবশ্যই আনা উচিত। তো ওনাদের পরিমাণে প্রচণ্ড হয়েছিল এই মানি প্ল্যান্টের পদা, তো এইগুলো আমি নিয়ে এসেছি। এবার এইগুলোকে আমি কিভাবে বসাই সেইগুলো আপনাদের দেখাবো। আর মানি প্ল্যান্টের যে কাঁচের শিশি হোক বা তোমার গ্লাসই হোক, যে লম্বা যে গ্লাস হয়, ওই গ্লাসই হোক, আপনি যাতেই বসাবেন তো পরিমাণে তো জল অবশ্যই দেবেন, কিন্তু 5 দিন অন্তর অন্তর ওই জল চেঞ্জ করবেন। আর জলটা কিন্তু অ্যাকোয়াগার্ডের জল হতে হবে, এমনি কলের জল দিলে হবে না। আর আপনি 20 দিনের মাথায় দেখতে পাবেন যে শেকড় ছেড়ে গেছে, তখন আমি সেইটা নিয়ে আপনি এটা মাটিতে বসালে বা খুব ভালো আর কি গ্রোথ হবে, সেটা ভালো বাড়বেও আর ভালো ঝাঁকড়াও হবে। আপনি চাইলে সেটাকে লাঠি দিয়ে হোক, সুতলি দড়ি দিয়ে হোক, বিভিন্ন রকমের আপনি ডিজাইনও করতে পারেন। এই দেখুন, সে আগের যেগুলো আমি রেখেছিলাম শেকড়গুলো কীরকম ছেড়ে গেছে, প্রচণ্ড শেকড় ছেড়েছে। এইগুলোকে এবার মাটিতে আমি বসিয়ে দেবো। ভিডিওতে কথা বলার সময় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই মাফ করে দেবেন, ছোটো বোনের মতন হয়ে। আমি তো আগে কোনো দিন এরকম করে কথা বলিনি ভিডিওতে, তাই জন্য ভুল ত্রুটি হতেই পারে। তো চলুন পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাই কীরকম করে এগুলো বানিয়েছি। আর আমার পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই গাছ আপনারা কীরকম করে বাড়িতে বানিয়েছেন অবশ্যই কমেন্টে আমাকে বলতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা পুরোটা দেখা যাক। টাটা।